আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব দেশি মুরগি, ছোট মুরগির বাচ্চা রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখেন। দারচিনি 3টা, এলাচি 5-6টা, 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন দেব আদা রসুন জিরার পেস্ট, এই চামচের 3 চামচ দেব। 3 চামচ আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিচ্ছি। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, 2 চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, গোলমরিচ, দারচিনি, এলাচির ফাঁকি ব্লেন্ডারে ফাঁকি করে নিচ্ছি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। সাথে আইসু জিরার ফাঁকি দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব একটু পানি। ভালো করে কষুন। এখন দিয়ে দেব মুরগি। ভালো করে কষানো হোক। মুরগিটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে এখন দিয়ে দেবো আলু, কেটে ধুয়ে নিচ্ছি ছোট ছোট করে। এখন আলু আর মুরগি এই দুইটা ভালো করে কষিয়ে নিব। আমি এখন ঢেকে রাখবো 10 মিনিটের মতো, ভালো করে কষিয়ে নিব। ঢেকে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিব ঝোল। ঝোল ঝোল রান্না করব। এটা ভালো করে হবে, আরো কিছুক্ষণ ঝোল দিয়ে দিলাম। মুরগির গোশ হয়ে গেছে। এই যে এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটে গেল। রান্না করতে যাই গ্যাস চলে গেছিল। পরে ইলেকট্রিক চুলা আমার ভাই সৌদি থেকে এনে দিয়েছে আমাকে, সেটা চালু করে তরকারিটা বসাইছি। গ্যাস আনতে আর একটু দেরি হবে, দুপুর হয়ে গেছে, বাচ্চাদের খাওয়ার টাইম, তাই এটার মধ্যে বসাই দিছি। আমার কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, 3টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিছি। হয়ে গেছে তরকারি। এভাবে ঝোল ঝোল রাখবো। আমার মুরগির
গোশ রান্না করা শেষ, টেবিলে নিয়ে চলে আসছি। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।